নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান দুই রকম, একটা হলো জ্ঞান, একটা হলো বিজ্ঞান। জ্ঞান আসমান থেকে আসে, লৌহে মাহফুজ থেকে। আল্লাহ পাক মেহেরবানি করে জ্ঞান অবতীর্ণ করেছেন নবীদের মাধ্যমে। এটা হলো আসল জ্ঞান। আর বিজ্ঞান হলো গিয়া মানুষের কল্পনা প্রসূত, মানুষের মস্তিষ্ক দ্বারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যেটা মানুষ মনে করে যে যুক্তিতে টিকছে, সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞানের সাথে জ্ঞানের কোনো তুলনাই হয় না। আসল জ্ঞান যেটা আসমান থেকে আসে, যেটা কোরআন শরীফের 114টা সূরা এবং 30 পারার মধ্যে 6666টা আয়াত বা কমও বেশি, এটা হলো এটার মধ্যে আসল জ্ঞান আছে। সব জ্ঞানই এর মধ্যে আছে। এর মধ্যে ব্যাকরণ আছে, গ্রামার আছে, সৃষ্টিতত্ত্ব আছে, বায়োলজি আছে, ভূগোল আছে, আকাশের তারা থেকে জমিনের মধ্যে একেবারে জীবাণু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোভিড-19 পর্যন্ত। কি কাফেররা বললো যে এত বড় নমরুদ বাদশাহ, তারা নাকি ল্যাংড়া মশাই বানিয়ে ফেললো। তোমার আল্লাহ কি বড় সড়ো একটা মোটা কাটা কিছু পাঠাতে পারে না? আল্লাহ পাক কোরআন শরীফের 25 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসাল্লাম মা বাউদাতান ইত্যাদি ইত্যাদি ধরনের কথা। আল্লাহ পাক লজ্জাবোধ করেন না মশার থেকেও অনেক ক্ষুদ্র জিনিসকে বলতে। সাহাবায়ে কেরাম আজমাইন এটা বিশ্বাস করলেন। তো তারা কি জানতেন যে কোভিড-19 কাকে বলে? কোভিড-19 কোনো জীবিত জিনিসও না, একটা মলিকিউল, এবং এত ক্ষুদ্র কল্পনার বাইরে। এবং সেই ক্ষুদ্র জীবিত জিনিসটা, যেটা মলিকিউল দিয়ে কোটি 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 লোক মারা গেছে পৃথিবীতে অল্প সময়ের মধ্যে। এইটা তো মানে বোঝা গেল এর থেকেও আরও অনেক ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ অনেক বৃহৎ জিনিস বাড়তে পারবেন। বোঝা গেল আসমানি ইলিম যারা গ্রহণ করার জন্য, অর্জন করার জন্য চেষ্টা করবেন, সে একটা আলাদা। এই হুজুর বলা হয় তাদেরকে। এই হুজুরের দাম আমি বুঝতাম না যদি না এখন আরবি ভাষা শিক্ষা করার জন্য এখন ওস্তাদ, আমি এক মাদ্রাসায় ভর্তি হয়েছি। তা নাহলে আমি বুঝতাম না যে আরবি শেখা কী কঠিন ব্যাপার, এবং হুজুরদের মাথায় কত বেশি বুদ্ধি। আমাকে যে ওস্তাদ পড়ান, খুব বাচ্চা ছেলে, আমি ওনাকে বলেছি, যেই চেষ্টা করে আপনি আমাকে আরবি শিক্ষা দিচ্ছেন, তার থেকে অনেক কম চেষ্টা করে আমি আপনাকে হার্ট সার্জারি শেখাই দিতে পারতাম। উনি শুনে হাসে, কিন্তু এটা হাসির কথা না আসলে। তো যাই হোক, শিক্ষার্থী হিসাবে আমি এই দুনিয়া ছেড়ে যেতে চাই, ছাত্র হিসাবে যেতে চাই, যাদের ছাত্রর মধ্যে নাম থাকে আমার। যা আমি চেষ্টা করেছি আসমানি ইলম শেখার জন্য, এটা চেষ্টা করেছি, পারি নাই। দুনিয়ার বিজ্ঞান শেখার কোনো নিষেধ নাই। মানুষের কল্পনা প্রসূত যত রকমের সোশ্যাল সায়েন্স, কি বলে, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স শেখেন, কোনো আপত্তি নাই। কিন্তু আসমানি ইলম যদি শেখার কেউ চেষ্টাও না করে থাকে, আফসোস। 104টা কিতাবের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। পূর্ণাঙ্গ কিতাব 4খানা, আর আংশিকভাবে 100খানা নোট বইয়ের মতো বলে সহিফা আল্লাহ পাক পাঠিয়েছেন। এর মধ্যে এগ্রিকালচার থেকে শুরু করে একদম পিসিকালচার পর্যন্ত, মির্কোলজি, ইকথিওলজি, কি না কি লজি, সব কোরআনে আছে। বুঝতে পারি না আমরা। এই জন্য সবাই নিয়ত করে নিই, ইনশাল্লাহ অন্তত এখানে যে কয়েকজন লোক আছে, যা আসমানি ইলম শিক্ষা করার জন্য প্রথমেই শুরু করতে হবে, আরবি শিখতে হবে। অনেকে বলে মাদ্রাসায় কোরআন হাদিস পড়তে যায়। নো, আমি যেটুকু দেখলাম মাদ্রাসায় যে আরবি শিখতে, যে যত বেশি আরবি শিখবে সে তত বেশি কোরআন হাদিস বুঝতে পারবে বা পড়বে বা বলবে। এই জন্য সবাই নিয়ত করে নেন, জীবনের শেষ মুহূর্তে হলেও আমার মতো আরবি শেখার চেষ্টা করি। আরবি শেখার মাধ্যমে ইনশাল্লাহ আসমানি ইলম হাসিল করার বা পড়ার বা বোঝার বা জানার কিছুটা সম্ভব হবে। তো এখানে যেটা দেখলাম আপনাদের পরিবেশের মধ্যে,
মানে সবাই আসমানি ইলম শেখার জন্য একটা চেষ্টা করছেন। অনেকে আমাকে পরিচয় করিয়ে দিতে বলতে খুব পায়, কেউ বলে না যে আমি মাদ্রাসার ছাত্র, সবাই বলে আমি হার্টের অমক তমক এই সেই, প্রথম শেষ এই সেই, এটার কোনো মূল্যই নাই। কবরের 3 প্রশ্নের মধ্যে কেউ জিজ্ঞাসা করবে না যে আমি কী করেছি দুনিয়াতে। আখিরাতের 5 প্রশ্নের মধ্যে এর মধ্যে কোনো এইসব কিচ্ছু নাই। ডিগ্রি, কোয়ালিফিকেশন, ডাইনেস্টি, বংশ পরিচয় কিচ্ছু নাই। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, যেসব বাচ্চারা দিয়েছে বইগুলো আমি একটু হেডলাইন দেখার চেষ্টা করলাম। সাহাবায়ে কেরাম আজমাইনদের জিন্দেগি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ গুণাবলী সম্পর্কেই বইগুলো সব। আশা করি ছেলেরা পড়ে খুব উপকৃত হবেন। তো আমাদের পাশে যারা আছেন এরা সত্যিকারের জ্ঞানী লোক, আর আমি একটা জ্ঞানের ভুল ধরেছি যে তাও বা লোকের দেওয়া। টুপি, পাগড়ি, জামা এগুলো কিন্তু আমার নিজের কেনাও না, হাত দিছে গায়ে দিয়ে, কোনোটা ফিট করে কোনোটা ফিট করে না। কিন্তু এনারা হচ্ছে না আসল জ্ঞানী ব্যক্তি, যারা আসমানি ইলম অর্জন করেছেন। এই জন্য জ্ঞান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। বিজ্ঞান শিক্ষা করে আমি নিজেকে জ্ঞানী মনে করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। সেই জন্য দৈনিক কিছু কোরআন শরীফ পড়া, কোরআন শরীফের অর্থ পড়া, কোরআন শরীফের মানে বোঝার চেষ্টা করা, বা যারা কোরআন শরীফ জানেন তাদের কাছ থেকে কিছু শোনা। সাহাবায়ে কেরাম আজমাইন একটা প্যারাগ্রাফ পড়তে গিয়ে সারাদিন লাগাই দিচ্ছেন, আগাতেন না। আর আমরা চেষ্টা করি খতম, কয় খতম হয়, একটাও মানে না বুঝে। কিন্তু মানে বোঝার চেষ্টা করা, মানে বোঝা যাবে না, কারণ এটা তো একজন নিরক্ষর নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরাইল আমিনকে দিয়ে পিওর নলেজ। কি লোহে মহফুজ থেকে পিওর নলেজ নবীর পক্ষের মধ্যে দিয়েছেন, এটা কোনো লেখাপড়ার ব্যাপার না। যখন জিবরাইল আমিন এসে বলেন পড়ো, বললে আমি পড়তে পারি না, তারপরে জড়িয়ে ধরে। এই জন্য ভাই নামাজ আল্লাহ পাক কোনো ফেরেশতা দিয়ে পাঠান নাই। আল্লাহ পাক মিরাজে নিয়ে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের আদেশ দিয়েছেন। এই জন্য আপনাদের প্রত্যেকের দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব মানুষকে নামাজ পড়তে বলার জন্য। অনেক সময় বলে ভাই হিন্দু টেন্দু যদি হয় তাহলে কী হবে? বলে হিন্দুর কোনো বইয়ে লেখা আছে যে নামাজ পড়া নিষেধ? কোনো বইয়ে লেখা আছে গরু খাওয়া নিষেধ? বেদের মধ্যে আপনি যদি উল্টাপাল্টা করে দেখেন একটু উপনিষদ বা যে 4খানা খণ্ড আছে কোনোটার মধ্যে গরু খাওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ এই সময় লেখা নেই। বরঞ্চ পর্দার কথা বলা আছে, মদ না খাওয়ার কথা বলা আছে। এই জন্য ভাই বুজুর্গার দোস্ত, কোরআন শরীফ পড়ি, অর্থ বোঝার চেষ্টা করি, যারা জানেন তাদের কাছে যাই, তাদের কাছে শিখি, বোঝার চেষ্টা করি। এর মধ্যেই কৃতকার্যতা। কিছু আল্লাহর স্মরণ করি। ভালো ব্যবহার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মারাত্মক জিনিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার দিয়ে দিন ইসলাম প্রচার করেছে, এটা বহুত বড় মিথ্যা কথা। ভালো ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতকে পাঠালেন, বলেন যে তোমরা দাওয়াত দেওয়ার আগে, যুদ্ধ করার আগে দাওয়াত দাও। বললো আমার দাওয়াত দেবো কীভাবে? উনি আরবিতে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে কোনো কথা বলবা না। তো কথাটা বলে দাওয়াত দেবো কীভাবে? বলে ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারের দ্বারা যদি মানুষ না বুঝতে পারে তুমি মুসলমান, তাহলে তুমি কি মুসলমান? আল্লাহ মুখের কথা শোনেন না, অন্তরের অনুভূতি দেখেন, অন্তরের মধ্যে কী আছে সেটা দেখেন। এই জন্য আমার ব্যবহার খুব খারাপ ভাই, আমি বলছি না, কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করি। চেষ্টা করতে অবশ্যই অসুবিধা কি? তার সাথে ভালো ব্যবহার করো, যাকে পছন্দ করি না তার সাথে, যে যাকে আমি খুব নিকৃষ্ট মনে করি, যাকে আমার থেকে খুব কম মনে করি, তার সাথে ভালো ব্যবহার করবো। করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই তো এই কথাগুলো শেষ নাই, আপাতত শেষ করছি। মেহরবানি করে আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।